মানে আমি আপনাদের কাছে জানতে চাও যে এই কাজটা বের হলো প্রায় সপ্তাহখানেক হয়ে গেল, তো তারপরে ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? ফিডব্যাকটা আমি আপনাদেরকে কিছু শোনাই, প্লিজ প্লিজ প্লিজ, তাহলে আপনাদেরটা আমার শুনতে সহজ হবে। একজন লিখেছেন, এবছর তৌসিফের সেরা কাজটি দেখলাম। তৌসিফ ভাই সুন্দর একটা নাটক উপহার দিলেন, এটি হচ্ছে একটি মন্তব্য। আরেকটি মন্তব্য হচ্ছে, গল্পের কাঠামো সরল না, শেষ পর্যন্ত অনুমান করা যায় না, গল্পে টুইস্ট আছে, তাই দেখলে মজা পাওয়া যায়। আরেকটি মন্তব্য হচ্ছে, গল্পের কাঠামো সরল না, শেষ পর্যন্ত অনুমান করা যায় না, গল্পে টুইস্ট আছে, তাই দেখলে মজা পাওয়া যায়। আরেকটা মন্তব্য আমি শোনাতে চাই, এগুলো আমি আলাদা করে টুকে রেখেছিলাম। সিনেমাটোগ্রাফি ও মিউজিক ভালো লাগলো, জাতীয় রবীন্দ্রসঙ্গীতের লাইন টেনে আনা হয়েছে, দারুণ। একজন লিখেছে এটা। আরেকজন লিখেছেন একটু মানে উনি আলাদাভাবে লিখতে চেয়েছেন, পেসিং ধীর, বা আমি শেষ পর্যন্ত সম্পূর্ণ সন্তুষ্ট নই। হ্যাঁ, মানে ওনার একটা মন্তব্য আছে এখানে। যে আরেকজন লিখেছেন, ফাইনালি দেখে নিলাম, অনেক কথা শুনেছিলাম, ধন্যবাদ সবাইকে। আমার ধারণা এর চেয়ে বেশি বেশি মন্তব্য আপনারা পেয়েছেন। একজন সব থেকে বেশি পান, আমি একটু সব থেকে বেশি ট্যাগ করেন মানুষ ওনাকে। আমরা সাইকেল থেকে শুরু করি। এমনিতেও এটা আমার জন্য অনেক স্পেশাল একটা প্রজেক্ট, কারণ আমি 2 বছর আগে নাটক বন্ধ করেছিলাম, এরপরে তো গুলমোহর করেছি, এখানে সবার সাথে কথা হলো। তো আমি একটু ভয়ে ছিলাম যে আমার স্ক্রিন টাইম কম। আমি ভাইয়াকেও ফোন দিয়ে বলছি যে ভাইয়া কি হবে, আমার অ্যাক্টিং কেমন হয়েছে, মানে আমি আসলে অ্যাক্টিং যে করেছি এটা আমি বুঝি নাই। পরে আমাকে ভাইয়া বললো যে না, কিছু তো তোমার তো এক্সপ্রেশন তো কিছু আছে, যেটার জন্য আমি না পরে যখন ফিডব্যাক পাওয়া স্টার্ট করলাম, আমি হচ্ছে মানে জাস্ট ম্যাজিক হলো আমার সাথে। সরি, আপনার মনে আছে যে গুলমোহর করার পরে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই প্রশ্নটাই, একই প্রশ্ন আমি আবার জিজ্ঞেস করেছি যে ওইটা তো আপনার কিন্তু স্ক্রিন টাইম যে খুব বেশি ছিল এরকম না, এটাতেও কিন্তু খুবই অল্প সময়ের, কিন্তু যে ইম্প্যাক্ট পড়েছে গুলমোহরে, যে ইম্প্যাক্ট পড়েছে আপনার এই এমন দিনে তারা বলা যায় তাতে, মানে সেটাতে আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্টর চেয়ে বেশি কিছু থাকলে সেটা, কারণ হচ্ছে গুলমোহরে শাওকি ভাইয়েরও ইনস্ট্রাকশন ছিল অভিনয় করার দরকার নাই, ক্যারেক্টারটা ফিল করতে হবে। সেম আমাকেও কোনো অভিনয় করতে হয় নাই এই ক্যারেক্টারেও, আই জাস্ট ফেল্ট দিস ক্যারেক্টার। সো এটাই মনে হয় ম্যাজিক। তবে আমরা শুরু থেকে জানতাম যে রশনি সবার শেষে এসে আমাদের সবাইকে উড়িয়ে দিয়ে ও একদম সব ভালোবাসা দখল করে নেবে, একদম রশনি হয়ে আসবে। এটা আমরা শুটের আগে থেকে জানতাম, শুট করতে করতে আমরা কথা বলছিলাম, এবং আমরা এমন না যে ফুটেজ দেখে ফেলেছি সবকিছু, বাট তারপরে আমরা ওকে ট্যাগ করছি না, বা ও যে ওকে সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে রাখতে চেয়েছিলাম। এবং দেখার পরে আমার মনে হয়েছে, এবং দেখার পরে আমার মনে হয়েছে যে আমাদের সবার ভেতর থেকে সবচেয়ে ভালো ওই করেছে। এটা হচ্ছে ক্যারেক্টার এবং ওর পারফরম্যান্স সবকিছু মিলিয়ে, কারণ এই ক্যারেক্টারটা আমাকে চিন্তা করেছেন, এটাই আসলে অনেক বড় কিছু। আমার মনে হয় এত বিউটিফুলি আমাকে কেউ প্রেজেন্ট করেনি এখন পর্যন্ত, যে আমার বিউটি নিয়ে কথা হচ্ছে, চোখ নিয়ে কথা হচ্ছে, আমার ফিচার যে চোখের ফিচার যে এত সুন্দর, এটা আমি ফার্স্ট এক্সপ্লোর করতে পারলাম। থ্যাংক ইউ জাহিদ, এক্সপ্লোর করালো হচ্ছে প্রীতম ভাই। হ্যাঁ, প্রীতম ভাই, আচ্ছা, অনেকগুলো ফিডব্যাক ছিল আপনার ওখান থেকে। নেগেটিভটা দিয়ে শুরু করি। নেগেটিভ বলবো না, পেসিং। হ্যাঁ, আপনি যখন আলোচনার বিষয়বস্তু একটা সাইকোলজিস্টের সাথে শাওন যখন অভিনয় করা শুরু করে, বাইরে প্রচন্ড বৃষ্টি করছে এবং সে তার প্রাক্তনের সামনে আসছে, না প্রাক্তনের সামনে আসছে, এটা তো শাওন বুঝতেছে। সো দর্শককে আমি ওই ফিলটা পরে করাইতে চাইছিলাম, কেন আসলে ও এত জড়তা নিয়ে কথা বলতেছে, খুব তাড়াহুড়ো করতেছে, বাচালামি করছে। নয়নদের মতন একটা যখন হার্ড কোর একটা সাবজেক্ট আপনার সামনে চলে আসে, তখন আপনি দর্শককে ইচ্ছে করলেই মানে খুব দ্রুত আমি আগাতে পারবো না। আপনি যখন রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছেন, আমার তো প্রত্যেকটা মিউজিকের সাথে সিন, আমি তো শুনেছি আবার উল্টা, যে মানে ভালো লাগবে না মনে করে বসছে, এমন দিনে তারা বলা যায় নামটাই নাকি পছন্দ হয় নাই। কারণ জেনজিদের তো ধরেন, এখন জেনজি না শুধু, এখন আমাদের যে আমার আম্মু পর্যন্ত রিলস দেখে অভ্যস্ত, কখন তাড়াতাড়ি একটার পর একটা যাবে, এক জায়গায় বসে টিভি ফ্রিতে আমি একটা কন্টেন্ট দেখছি 1 ঘন্টা 10 মিনিট 11 মিনিট 15 সেকেন্ড। সো আমি যে পুরো কন্টেন্টটা দেখাবো, আমার প্রডিউসার পর্যন্ত ভয় ছিলেন
যে প্রীতম ভাই মানে কি অবস্থায় আছে। আমি বললাম যে ভাই আমার যদি গল্প প্রথম থেকে শাওনকে উপলব্ধি করতে পারে যে ছেলেটার মধ্যে একটা মিস্ট্রিয়াস ব্যাপারটা আছে, ও কিছু একটা হাইড করার জন্য বেশি অভিনয় করতেছে, অতিরিক্ত কিছু করতেছে, আস্তে আস্তে গল্পের মধ্যে ঢুকে গেলে দর্শকে বের হতে পারবে না। আমার প্রডিউসার হচ্ছে সজল ভাই, আনোয়ার সজল। তো সজল ভাই আমাকে বলতেছে, সে শুটিংয়ে আছে, একটা শুটিং থেকে ফোন দিয়ে আমাকে বলতেছে, প্রীতম ভাই গল্পে 5 মিনিট পর্যন্ত আমার মনে হচ্ছে যে ভিউটা যেহেতু একটু কম আছে, 5 মিনিটের পরে যখন সে দেখা শুরু করছে তার কাছে এডি এসে জিজ্ঞেস করছে, ভাইয়া শর্টে চলেন। বলে কি বলো, মানে মাত্র 15 মিনিট হলো, তুমি এখনো ইয়ে করছো? বলে না ভাই 1 ঘন্টা ধরে আপনি এখানে বসা। আচ্ছা, মানে সে কখন যে নাটকের মধ্যে ঢুকে গেছে সে বলেন, এবং সে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে যে নাটকটা খুব দ্রুত শেষ হয়ে গেল। আমার মনে হয়েছে এটা তো ভাই আমরা সিনেমা বানায় বলতে পারতাম। সে মানে যতটুকু অনুপ্রেরণা দেওয়ার দিয়েছে। সো পেসিং এর জায়গাটা কি জানেন, মিউজিক অনেক আমাকে সাহায্য করে। সো আমি মিউজিকটা এমন ভাবে করা হয়েছে, আস্তে আস্তে করে আমি আসলে পেসিংটা বাড়াইছি। প্রথমে আমি আসলে দ্রুতগতি কিছু করতে চাইনি যে গল্পটা খুব ফাস্ট হবে, এরকম না। কারণ অনুভূতি খেলা তো ভাইয়া এত বড় বড় দর্শন, সো এই জায়গাগুলোতে আমার একটু সময় বিল্ড আপ করতে হয়েছে। মেয়েটার কথাবার্তা কেমন, ছেলেটার রুচিরা কেমন, ওদের রুচিটা এস্টাবলিশ করে আমার গল্পে আগাতে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বছরের সেরা কাজ কিনা বা আমার সেরা কাজ কিনা, এগুলো তো এখন দর্শকরা অতি আবেগী হয়ে বলে। আমি সবসময় চেষ্টা করি যে আমার দর্শনের একটা রেশ যেন, যাতে এর পরের পার্ট 2 চায় না, আমি পার্ট 2 নিয়ে আসিনি, আমি পার্ট 2 দর্শনটা নিয়ে আসি। আচ্ছা, যেমন ঘুমপুরিতে আমাদের একটা দর্শন ছিল যে কখনো পাবে না যেন যারা অপেক্ষা করে তাদের জন্য ভালোবাসাটা ইয়ে হয়েছে। আমরা দেখলাম উষা নামের মেয়েটা কখনোই আসলে তার ভালোবাসা মানুষটাকে পেলো না। সবাই আমাকে জিজ্ঞেস করছে উষাদের কি হবে। সো উষা হয়ে কিন্তু এখানে রশ্মি আসছে। আচ্ছা, নামের মধ্যে মিলটা দেখছেন, উষা রশ্মি। সো উষার যে রশ্মিটা আছে, আমি এই গল্পে আমার এই দর্শনটার সমাপ্তি টানলাম। ঘুমপুরির সমাপ্তি এখানে কিন্তু হলো যে কখনো পাবে না যেন, কিন্তু ও কিন্তু জানেই না শাওনকে পাবে কি পাবে না, ও কখনো আশাও করে নাই। ওর চোখে মুখে কিন্তু ওই ব্যাপারটাই আমরা দেখতে পেয়েছিলাম, যেটা উষা কখনোই ফিল করতে পারে নাই। কারণ এই জন্যই বলার চেষ্টা করছিলাম যে শাওন যদি সারা জীবন ওই নীল মেম সাহেবের জন্য অপেক্ষা করতো, ওই অপেক্ষা কোনো মূল্য নেই। কারণ নীল মেম সাহেবকে একই সাথে প্রেমে পড়তে হবে, সো তখনই আসলে ভালোবাসাটা ক্লিক করে। মেম সাহেব পড়েছেন, নীল মেম সাহেব না, শুধু মেম সাহেব। মেম সাহেব অনেক ছোটবেলা পড়েছে, নিমাই ভট্টাচার্য। ঠিক আছে, সো সেই মেম সাহেবটা আবার দারুণ। এই মেম সাহেবটা নিয়ে কি সিনেমা বানাবেন? না, এটার গল্প এখানেই শেষ।